অবশেষে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে দেশটি। প্রথম ধাপে বাংলাদেশ থেকে প্রত্যাবাসনের জন্য 1,80,000 রোহিঙ্গার তালিকা নিশ্চিত করার কথা বলেছে মিয়ানমার। মিয়ানমার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও জানানো হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে 2018-2020 সালের মধ্যে 6 ধাপে এই সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল। এখনও 70% রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সুয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। এটি রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে প্রথম এই ধরনের নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটে দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ। মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা অবশিষ্ট 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে কতটুকু কথা রাখবে মিয়ানমার, তাই এখন দেখার বিষয়। কারণ এর আগে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কথা রাখেনি দেশটি। বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। গত বৃহস্পতিবার 2 দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এই সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করা হয়। এই সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হলে তা হবে বর্তমান সরকারের অন্যতম সাফল্য। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।